কি হয়েছে আপনার? আর বলেন না ভাই, আচ্ছা ঠিক আছে। তোর কোম্পানিতে চাকরি করছি, এই সিকিউরিটি শুধু বলে আইডি কার্ড পড়েন, আইডি কার্ড পড়েন। আচ্ছা ভাই বলুন তো, চেনা ভ্রমণে পয়সা লাগে? ভাই আপনার নামটা কি? ভাই সকাল সকাল আপনি ফাজলামি করেন? আপনি কি আমাকে চেনেন না? আমি না হয় আপনাকে পার্সোনালি চিনি, এখানে হাজার হাজার মানুষ কাজ করে, কয়জনই বা আপনাকে চিনে, আপনার নাম জানে, আপনার ডেজিগনেশন সম্পর্কে জানে? আর ভাই এই আইডি কার্ড হচ্ছে আমাদের পরিচয়পত্র, আর এটা পরিধান করা আমাদের কোম্পানির রুলস, আর এই রুলসকে সম্মান করা আমাদের সবার দায়িত্ব। ঠিক বলেছে। আমি অনেকবারই আইডি কার্ড নিয়ে অনেক সমস্যায় পড়েছি। একটা জিনিস বুঝতে পেরেছি, উইথাউট আইডি কার্ড নো আইডেন্টিটি নো রেসপেক্ট। ধন্যবাদ ভাই আমার এই ভুল বুঝে দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনার কাজে যাই। সকাল থেকে একদম ক্লান্ত হয়ে গেলাম, এক কাপ চা হলে মন্দ হতো না। এই কে আছিস, এক কাপ চা দে। আর ইন্টারভিউতে কে আছে পাঠা। স্যার আসো আসো। হ্যালো, শোনা যাচ্ছে দর্শক? যাবো? শোনা যাচ্ছে না? তাইলে কিন্তু আমি ঢুকবো না ভাই। শোনা যাচ্ছে? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি সালাম দিলা নাকি ঠাড়া পড়লো বুঝতেই তো পারলাম না। স্যার কে তুমি? স্যার এই যে সিকিউরিটির ইন্টারভিউর জন্য ডাকছিলেন স্যার, ওই সিকিউরিটি ইন্টারভিউ দিতে আসছিলাম। ও সিকিউরিটি। জি স্যার। আচ্ছা আচ্ছা ভালো। তো তোমার নামটা কি বলো তো? কফি আনান। ওফ সুন্দর তো। চা চেয়েছি কফি পাবো? বাহ ভালোই তো হতো। আরে স্যার ওই নামটাই হইলো কফি আনান। তো তা আগে বলবে তো। যাক সুন্দর নাম, কিন্তু নামটা খারাপ না। আচ্ছা যাই হোক, আমরা ইন্টারভিউতে আসি। আসুন। ওকে আচ্ছা বলো তো, আমাদের বাংলাদেশের তিনজন বিখ্যাত ব্যক্তির নাম বলো তো। তা হচ্ছে কি এখন বিখ্যাত একটু কোয়ানে পাবো? বুঝছে শেরে বাংলা একে ফজলুল হক, ছেড়ে বাংলা একে ফজলুল হক। মাওলানা ভাসানী। রাইট রাইট রাইট। আর একটা কোয়ানে পাই। স্যার আপনার নামটা জানি কি স্যার? শোনো শোনো, ইন্টারভিউ দিতে আসার আগে বসের নামটা জেনে নিতে হয়। সরি স্যার। স্যার খালি চাকরিটা হতে দেন, তারপরে আপনি কি 14 গোষ্ঠী আপনার যারা আছে সবার নাম মুখস্থ করে গিলে খাওয়া ফেলবো একবারে। যাই হোক ভালো বলেছো, খুশি হয়ে গেলাম। আচ্ছা আরেকটা প্রশ্ন আসে, কি বলো? জি স্যার জি জি। এটা ইংরেজি অনুবাদে আসি। ইংরেজি অনুবাদে করেন স্যার। আচ্ছা বলো তো, সে গেল যে গেল, এমন ভাবে গেল আর ফিরে এলো না। এই গেল যে গেল ফিরে আসলো না, তা কেবা করে কব? স্যার পাইছি স্যার। হ্যাঁ হি ইজ গন 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 বাট নট কাম স্যার। এই ইংরেজি স্যার হয়েছে না? জব্বর বলেছো। এই ইংরেজি আমি আমার বাপের জন্মই শুনিনি। স্যার নিজে মাত্র তৈরি করেছি স্যার, এই মাত্র তো জন্ম দিয়েছি স্যার। গুড গুড। যাই হোক ভালো বলেছো যে ইংরেজি বলেছো। আসলে কি তুমি ইংরেজি পারো তো? বুঝতে পারলাম না, এই ইংরেজি নিয়ে এত পারাপারি করতেছেন কেন? আপনাদের চোর কি স্যার ইংল্যান্ড থেকে আসবে নাকি? থাক, ইংল্যান্ডে আর যেতে হবে না, আমরা আরেকটা প্রশ্নে চলে আসি তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা তোমার যে কথাবার্তা, যে এক্সপিরিয়েন্স, আমার কেন যেন সন্দেহ হচ্ছে তুমি আসলে আমাদের কোম্পানির জন্য কি লাভ করে দিতে পারবে। স্যার আমি তো পুরো একটা লাভ স্যার। এর আগে স্যার হ্যাঁ। যেখানে চাকরি করতাম হ্যাঁ সেটা ছিল একটা বস্কার ফ্যাক্টরি স্যার। আচ্ছা ওই যে শর্ট প্যান্ট তৈরি করে না? শর্ট প্যান্ট। জি স্যার জি আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা। সেখানের মধ্যে স্যার প্রতিদিন চুরি হতো। প্রতিদিন? হ্যাঁ আমাদের ম্যানেজার করেছি কি, যাইছে প্রতিদিন চুরি হচ্ছে, হ্যাঁ। এই জন্য যাওয়ার সময় এমপ্লয় ধরে ধরে চেক করতো খুলে। কি করে কি করে? আরে প্যান্ট খুলে খুলে চেক খুলে? করতো, কিন্তু স্যার ধরতে পারিনি, সবাই দেয় একটা করে পরে আসিস। তারপর তারপর তারপরে তো স্যার আমার মাথার বুদ্ধি এনে খুলে ফেলাছি। আমি করছি না স্যার এটা চেঞ্জ করতে হবে। কিভাবে কিভাবে? এই যে চেকিং সিস্টেম,
কিভাবে? আমি করেছি স্যার সকালবেলা চেক করে নিছি। সকালবেলা? হ্যাঁ, যখন এমপ্লয়ি ঢুকতিছে হ্যাঁ। তখন যখন চেক করে দিছি স্যার, প্যান্ট খুলে দেখি এক শালার বেটাও যাইয়ে পড়ে না। মজার ব্যাপার। হ্যালো। এটা তো খুব সুন্দর আইডিয়া। জি স্যার। আসলে এটা তো কোম্পানির কাজে লাগানো যাবে। জি স্যার। তোমার বুদ্ধি আছে বলতে হবে। ধন্যবাদ স্যার। ইনোভেটিভ আইডিয়া। নাইস নাইস। আমার চাকরিটা হবে। যে আইডিয়া দিয়েছো, দেখি বোর্ড মেম্বারদের সাথে কথা বলে দেখি, ওনাদেরকে জানাই ওনারা কি বিচার করেন। ঠিক আছে স্যার। মাথায় রাখলাম আর কি। জি স্যার, তাহলে আসতেছি। আরে বাপ রে, যে সালাম দিছে। যাই হোক, একটু চা খেয়ে আসি। হ্যাঁ, ইন্টারভিউটা ভালো হয়েছে। মার্কেটটা জিদিত। আস্তে বউয়ের ফোন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, এটাই। আজকে কয় তারিখ তুমি জানো না? হ্যাঁ, নামটা মনে হচ্ছে। উফ, ও, আজকে আজকে সরি 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 ভুলে গিয়েছিলাম। আসলে অনেক ইম্পর্টেন্ট কাজ করি তো, ইন্সপেকশন আছে, শিপমেন্ট, ভুলে গিয়েছিলাম। সরি সরি, রাগ করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করব কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসতে। আচ্ছা ঠিক আছে। জুনিয়র কই? হ্যালো হ্যালো। সৈকত, আপনি কই? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো স্যার, হ্যাঁ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি। সৈকত, আপনি কই? নেটওয়ার্কে একটু সমস্যা স্যার। আচ্ছা আচ্ছা, বলেন আপনি কোথায়? স্যার আমি তো স্যাম্পলে। স্যাম্পলে? জি স্যার। ওখানে কি করতেছেন? আরে স্যার বললেন না স্যার, কালকে পিপি মিটিং, এখনো স্যাম্পল রেডি হয় নাই। কালকে পিপি মিটিং, আপনি এখনো স্যাম্পল হাতে পান নাই? জি না স্যার। স্যাম্পলের মুচি স্যার। কোথায়? এর থেকে তো মহাবিপদ আরেকটা আছে স্যার। এর থেকে আর কি মহাবিপদ হতে পারে? এই শিপমেন্ট কি ক্যান্সেল হয়ে গেছে না ডিসকাউন্ট দিছে বাইরে? আরে না স্যার, ওই যে আমাদের 00 স্টাইলটা আছে না স্যার, হ্যাঁ। ওটা তো স্যার কাটিং মিস্টেক হয়েছে স্যার। আল্লাহ, কি বলেন? জি স্যার। ওমা, এটা এখন শিপমেন্ট কিভাবে দিব? আচ্ছা, ওই আপনি স্যাম্পল থেকে পাঠান, আমি দেখতেছি। মর্সিকে পাঠাবো। জি জি, জি স্যার। আল্লাহ, আজকে সকাল সকাল কি যে শুরু হলো। সালামু আলাইকুম শাহরিয়ার ভাই। এই মুন্সি, কি অবস্থা? স্যাম্পল নাকি এখনো রেডি হয় নাই? আমি মনে মনে জিয়ান বাইট দিলাম, ইয়ানে কইছেন কি ভাবছো? আপনারে আই ওয়াশরুমে ফাইলে জিজ্ঞান মুন্সি স্যাম্পলের কি অবস্থা, ক্যান্টিনে গেল জিজ্ঞান স্যাম্পলের কি অবস্থা। ইয়ান স্যার আর কেন কিছু নাই স্যার? আর কি করবো, জানোই তো আমাদের তো কাজই এগুলা, স্যাম্পল শিপমেন্ট, আর কি কোন কাজ আছে আমাদের? তা এখন স্যাম্পল রেডি হয় না কেন বলো? স্যার স্যাম্পল আই রেডি করে 2 দিন আগে বাইরে হাঁটা দিছি। আচ্ছা, তারপর? বাইরে একটা কারেকশন দিছিল স্যার, ওকে, তো কারেকশনটাও ঠিক করে নিয়ে যাইতাম, তাই 2 দিন আইতে পারিল স্যার। কই গেছিলাম? আমি স্যার একটু বাইক গেছিলাম স্যার। আচ্ছা, বাড়িতে কি জন্য গেছি স্যার জানেন? হ্যাঁ বলো। আমার বড় নানি মারা গেছিল। তোমার নানি মারা গেছে? ইস, খুব দুঃখের বিষয়। তোমার নানি মারা গেছে? এই গত বছর না তুমি বললো তোমার নানি একবার মারা গেল? তোমার নানি কয়বার মরে? স্যার ওইটা মারা গেছে বড়টা, এই গত বছর মারা গেছে ছোটটা। আরে, তোমার নানা পাওয়ার পাই থেকে। আচ্ছা, এখন তোমার নানি মারা গেছে না নানা মারা গেছে আমার জানার দরকার নেই। স্যাম্পল কখন দিবে? কালকে সকাল 11টা। আমার এই কালকের মধ্যে আপনারা আমি স্যাম্পল রেডি করে দিলাম স্যার। আপনি কোনো চিন্তা করিয়েন না, আর ভবিষ্যতে এই ধরনের ভুল করতেন না, যদি আন না বিয়ার ইজ্ঞা না করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও স্যাম্পল ঠিক টাইমে দিয়ে দিও। সকাল থেকে শুরু হয়েছে এই ক্যাসাল, এই না তিন। সালাম। What is this? দিস ইজ প্যান্ট স্যার। This is a pant. It's a moshari. ও, বলুন স্যার। What is the size? স্যার এটা তো এল সাইজ। L size. This is elephant size. বাইরের হাতি নাকি এত বিশাল একটা পকেট, এই পকেটে পুরো একটা হাত ঢুকে যাচ্ছে। এখানে কিছু রাখলে খুঁজে পাওয়া যাবে না। স্যার তুমি দেখো। আর একটা কমেন্টস দিছিল, বলছিল একটু ডিপ পকেট দেওয়ার জন্য। এটা ডিপ পকেটের নমুনা। রমেশ, তুমি কাটিংয়ে কল করো। স্যার এক মিনিট স্যার, আমি কল দিচ্ছি। ইমরান ভাই কই? এই ম্যান স্যার, কোথায় আপনি? 1 মিনিটের ভিতরে ডিপার্টমেন্ট আসেন, স্যার ডাকতেছে। বাই দ্য ওয়ে, শিপমেন্ট ডেটটা কবে? স্যার এটা তো 31 তারিখ। 31 তারিখ। স্যার Is it possible?
শিপমেন্ট যাবে তো সময় মতো? স্যার দেখতেছি স্যার, এখন কি করা যায় স্যার? ওয়ালাইকুম সালাম। কাটিং ম্যানেজার স্যার। হোয়াট ইজ দিস? কি করেছেন এটা? কি করেছেন মহাশয়? এই দেখেন, এত বিশাল একটা পকেট আপনি তৈরি করেছেন, এটার মধ্যে পুরো একটা হাত ঢুকে যাচ্ছে। ভাইয়ার তো কমেন্ট দিছিল ভাই, ডিপ এটা কি বাইরে অ্যাকসেপ্ট করবে? স্যার সরি ওখানে ভিতরে ওই পায়ের একটা কমেন্ট দিছিল যে ওই একটু ডিপ পকেট রাখতে আর কি। একটু ডিপ এটা ডিপ পকেটের নমুনা। একটু বেশি হয়ে গেছে স্যার ডিপটা। পুরো হাট পর্যন্ত ঢুকে যেতেছে। মোবাইল দিলে তো কোথায় গেছে, মোবাইল হার খুঁজেও পাওয়া যাবে না রে ভাই। হ্যাঁ, একটা কথা আছে স্যার। কি কথা? ওই এখন তো স্যার মোবাইলের বদলে ইউজ করে ট্যাব স্যার। এখানে যদি একটা ট্যাব ঢুকে দেওয়া যায় মানে ভালো হয় আর কি। না স্যার কি করছে? ট্যাব ইউজ করতে কি বলে? ওয়াটার বোতল এগুলো কি বলছে? স্যার ওয়াটার বোতল ভালো হচ্ছে স্যার। একটা ওয়াটার বোতলও রাখা যাবে স্যার। একটু টাকা করেন না স্যার। স্যার হবে স্যার একটু। আইডিয়া ইনোভেটিভ, কিন্তু এখন তুমি বলছো স্যার ইনোভেটিভই তো, ট্যাবও রাখা যেতেছে। শোনো শাহরিয়ার, যা হবার তা তো হয়ে গেছে। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মায়ের সাথে কথা বলো। স্যার আমি দেখতেছি। মাকে কনভিন্স করার চেষ্টা করো। স্যার আমি দেখতেছি। যদি সম্ভব হয় তাহলে যাবে। আমার বিষয়টা আমাকে জানাও, আমি অপেক্ষায় থাকলাম। ঠিক আছে, নিয়ে আমি দেখতেছি। ওকে, থ্যাংক ইউ। আমি জানাচ্ছি। ভাই রে মানুষজন বাসা ভাই কি রে ভাই একটু খাড়ি দিলে বেশি ভাই কিচ্ছু ভাই কি আইডিয়া দিতেছেন ভাই মাল হাড়াই কিন্তু আম্মা জান, আসসালামু আলাইকুম আম্মা, কেন আছেন? এই তো ভালো আছি। কই আলা মেসেজ লিখুন দে তোর ওয়াশ ফরম নলাম না অন সন না অনত যে কষ্ট হইতো লাগে অন সন সমস্যা নাই। মায়ের বাবার বললাম যে আই ফেসিলিটি দিন সরে ঘরে মায়ের বাপ তুই লেঙ্গা এক ছাড়ে হারিয়ে দেবো কথা। ও মায়ান এই মাইয়া তোমার দিবা লাইলাম মেয়া তো তোমার হাম খাইস তো শিখি ফেলাই জানো না মা। আয় ডাঙর ট্যাঙ্ক গাড়ির তারি আই এখন ডান ট্যাঙ্ক গাড়ির তারি, বাম ট্যাঙ্ক গাড়ির তারি, সামনেও গাড়ির তারি, পিছনেও গাড়ির তারি, ঘরে গাড়ির তারি। শুধু একটা হাম বাকি আছে, যদি সুমি সুদ্দা দি সিলাই গান শিখে ফেলে মারে মা আর তো মাস্টারও নেই গই। এরপর আল্লাহ ভাষা আসসালামাইকুম আচ্ছা আমাকে স্যার কে না একটু না বলে কে তুই কি ডাক্তার না রে? সামনে হাড়ি ভালোর পিছে হাড়ি ভালোর তারপর আবার সিলাই করে আত্মা তোমরা ফার্স্ট ডাক্তার তোরা হতা হইতে হয় না বইয়াডে আম্মা ফোন দিবে হতা হইবা যাবে না খাটের মধ্যে গা ওরা কাটিং সেকশন মানে কি করতে আছে তুই? কাটিং সেকশনাল দি গার্মেন্টসের জন্মসনদ বড়া এক কানা কেতে কই গেলে গই কাটিং ন ওরা প্ল্যান সুতে হারি দেব গই। তুই হইতাস না এখন হরতে দি বড়া তোর লাই বলে বড়া মাইসে ডাকি আরে গালাগালি করে বড়া এই মাত্র মাসিন রুম তো ঘুরিয়েছি দি মাত্র আচ্ছা হাম করে তো না নমস্কার যা বড়া হাম কর তেলা খাইছিনি আর দি যা একটা অবস্থা কত হরতে আগে ম্যানেজার যে কথা না কই আর বললো 30 মিনিট গিয়ে তখন সব বড় একটা খবর লই কেন আছে। হ্যালো কেন আছো? ও মারে মা জন করি গাও তো মুখত মধু না জানা কেন সুন্দর করে হতো না। হ্যাঁ পয়সা কি রে ঘুমোতে একটু না ওই কাহাম গুজো মাস্টার আইলে তোরা বেলা বিস্কুট দি টিয়া বেশ ঠিক আছে না? এ হদেরি আচ্ছা খালি লাতিয়া তো মেজে না হইলা উফ কি মজা ইয়া গরো আজি লাতিয়া কেনা শুট কি দি না মোর স্কুলে করো না মজা ফুড ব্যালেন্স ওইসে আবার কোন এ বেড়ি লাখ এই শারির ভাই হ্যালো হ্যাঁ শারির বাবু নজর ভাই ভাই আপনি তো যে আইডিয়া দিছেন ইনোভেটিভ আইডিয়া, আচ্ছা ভাই তো পুরো টাস্ক হয়ে গেছে রে। ও মারো আপনি বায়ার মেল দিছেই মাত্র, গ্রেট ইনোভেশন, নিউ প্রোডাক্ট লঞ্চ। ও ভাই থ্যাংক ইউ ভাই অনলাইন ভাই যাক টেনশন নেওয়ার কিছু নাই, জি আমরা অন টাইমে শিপমেন্ট দিতে পারবো, টেনশন নিন না। ও ভাই থ্যাংক ইউ আপনারা ওনারা আসন বিদায় তো আর আসি বদ্দা এই লেগে ম্যানেজ করবেন দেরি বদ্দা ওকে কোয়ালিটি হলে প্রোডাকশন হলে কোয়ালিটি নাই কি এক প্যারা শান্তি নাই তাড়াতাড়ি এখন আমার ওই
হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম স্যার। সালাম কি রে ছিলাম জিয়ানে আইছত স্যার ভালো আছেন নি স্যার? তুই জি মতলব কি? ছুটি লাগবে স্যার। ওরে আল্লাহ আমি তো বুঝতে পারছি তুই সকাল সকাল সেভাবে দৌড়ি আইছ তোর যে ছুটি লাগবো ইয়ার আমি বুঝতে পারছি তো ছুটিতে কি করবি? ফলার বাদ ট্যাগ করবো স্যার, বাদ ট্যাগ। কি করবি? বাদ ট্যাগ। পোলার বাচ্চা করবি? ওরে আল্লাহ কোন জেনেতে কি কয় হারা জীবন মনি আইছে গার্মেন্টস বাচ্চা করে আরে হেতে বলো ওলার বাচ্চা করবো বুঝানো সো আমি বুঝাই দিই, ইয়া নাই ইয়ান ওই সবাই লাইন ধরে টিয়াই বুঝছেন নি? হ্যাঁ তুই আই হ্যাঁ হ্যাঁ। মোমবাতি জ্বালাই জ্বালাই। কারে করে আপে বাটে টু ইউ, আপে বাটে ইউ ইউ, ওইটা কোন স্যার? বুঝছি 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 ও পোলার বার্থডে ইয়েস স্যার, ইয়েস স্যার। ওরে আল্লাহ তো বার্থডে করবি কর সমস্যা কি? স্যার লঞ্চে দুপুরে ব্যাংকক যাও। হ্যাঁ তুই ইয়া কয় লঞ্চে বলে যে ব্যাংকক যাইব আরে বড় ব্যাংকক যেতে ফেল লাগে তুই লঞ্চে করে ব্যাংকক যাবি কেমনে? ও ফেল আমার ব্যাংকক না স্যার, বার্থডে করবো টিয়া লাগবো না, সেই জন্য টিয়া তুললে ব্যাংকক যাবো। এখন তুই টিয়া উঠাবি? জি। তো টিয়া উঠাবি ঠিক আছে তো টিয়া উঠে কই যাবি? চিন্তা করছি টিয়া তুলে সিঙ্গাপুর যাবো। টিয়া উঠে সিঙ্গাপুর যাবি? দেখছেন নিচে কে কয় একবার ব্যাংকক একবার সিঙ্গাপুর তোরা কেমন দিদি ইয়ানো কেন ফিলেনের মাথা আছে উচিত তুই গাঠি বুঝকাল ইয়ানো যা টিকিট তো হাতি নয় সিট তো হাতি নয় ও গাঠি বুঝকাল লই বিমানে সাত ফুট পুড়ি কই যাবি? ও স্যার সারা জীবন সিঙ্গাপুর গেছি, 10 নম্বর বাস হয় কয় না এ আইয়া আইয়া ডাইরেক্ট ডাইরেক্ট ফ্লাইওভার ডাইরেক্ট ডাইরেক্ট ওই গাড়ি করে সিঙ্গাপুর যাবো। আল্লাহ 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 সিঙ্গাপুর মার্কেট আগ্রাবাদ জি 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 জি। বাবরে তুই কোন স্কুলে আর কইছ তার নাম্বার কো জান না এর ভর্তি করা মই আমি চাকরির পরে আর পাশে আইয়া আমরা কোচিং করা মনে তুই কথা বল দাওয়াতটা দিবি নি দেখছো নি ঘুরি ফুরি দাওয়াত খাইবার কথা। আনে আর গরিবের পাশে দাওয়াত খাইতে যাবেন নি স্যার? জাস্ট করবি তুই ইয়া ভালো করে করবি মনে হচ্ছে জি স্যার, জি স্যার। লন্ডন সিঙ্গাপুর ব্যাংকক করবি কোনাই করবি অনুষ্ঠানটা কোনাই করবি সানডে। সাথে জি সাথে বার্থডে করবি? জি। আল্লাহ অত মাথা ঘুরে তুই কি কর আল্লাহ 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 আই তো হরি যাম সাথে বার্থডে করবি? জি স্যার। বাউরে হেতে গেছে এই এন তোর আত্মীয় স্বজন আসেনি সাথে তোর আত্মীয় স্বজন আছে তুই 14 গোষ্ঠী সাথে গেছিল কোনোদিন? স্যারে কি কয় বুঝছেন না দর্শক মন্ডলী, আর বইনে বুঝছেন নি সাঁদে প্রতিদিন কাপড় শুকাইতে যায়, হেতে হে কয় আমার সাঁদে যায়। তুই তোর বউ সাথে কাবু শুইতে যায় জি। নি হে তোর বউ বলে রেগুলার কাঁদে সাঁদের মধ্যে কাপড় আই তো মনে করছিলাম তোর পরিবারে তুই একাই হাগল অন্তত তুই বউরও হাগল বানাইছিস আপনি বুঝুন না, বুঝুন না, আপনি বুঝুন না। এই দেখেন আজ এই বাসায় থাকি, এটা 1 তালা 2 তালা 3 তালা 4 তালা 5 তালা। ও। ওই 5 তালার উপরে বুঝছেন নি এখন বড় সাঁদ আছে, ওই সাঁদে আমি করবো হ্যাপি বার্থডে ইউ ইউ, হ্যাপি বার্থডে। বুঝছি 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 ওটা বেলা ফার্স্ট তলার এটা সাত না তো এটা সাত সাত জি স্যার, সাঁদ সাত সাঁদ। জি স্যার, জি স্যার। ওরে। তুই আরে কথা কেন বুঝাই কইতে পারছ না রে বেটা যা গেট পাস লই আয় দাওয়াত যখন দিছ তো গেটটা দিয়ে দে গেট বেসা রেডি স্যার। যা ওরে কই 2-4 মাস উঠি ভাইছি রে, জন্মদিনে কি দিমু ফুলারে উপহার, বাংলায় না ভালোবাসা। পাগল ছাগল দেখছো তুই গেটটা চাই খুশি হইছি উফ যাই এবার হ্যালো সুইং ফ্লোর অবস্থাটা দেখি আসি কি অবস্থা মামুর বাড়ি কাজ করছিস কিসের জন্য? ঠিক করে কাজ কর, চালু চালু এখন ম্যানেজার একদম ভাঙ্গি ফাটা করে ফেলবে। কি কাজ করছিস এগুলো? হ্যাঁ জি বুদ্ধু সাহেব
ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আপনি ইয়ার দেখতে প্রোডাকশন করি হার করে আলাইছেন। টার্গেট করতে না হইলে আয় আমার এই নুরানি সিয়ার আইন দি হালি কামুনি। তো আপনি যে কামটা করছেন ইয়ানো যে গার্মেন্টস বানাইছেন ওকে হার করছেন ভালো করছেন। এই যে গার্মেন্টস বানাইছেন ভাই আমার ধরে দেখছেন নি আপনি? এক কান গার্মেন্টস আনি কি ধরে দেখছেন? হ্যাঁ আল্লাহ কি বানাইছে গার্মেন্টস। ওরে সাউন্ড শুধু সাউন্ড ঠিক ডিস্টার্ব করে। হ্যালো 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 ওকে ওকে চাপ স্যার কোথা থেকে আসছেন? এই সাউন্ড সিস্টেম যেরকম ডিস্টার্ব করে কারেন্টও ডিস্টার্ব করে। কিরকম? এই মনে করেন যে যাচ্ছে যাচ্ছে ঢুকছে ঢুকছে, আবার মনে করেন যে আসছে আসছে কারেন্ট যাচ্ছে। মাঝখানে যে স্যার স্কিপ করে যাচ্ছে আমি কি করবো স্যার? কি সুন্দর করে আরো বুঝে দিচ্ছেন। কারেন্ট যায় জেনারাই জেনার যায় কারেন্ট বাহ বাইরে বুঝাইতেন হারবেন নি? হ্যাঁ ইয়ালে যে স্কিপ দিয়ে মালা গাইতেন আরে হরাই বেলেন আর গলা দিবে লাইলি। হ্যাঁ তো এই এই গার্মেন্টস সিমেন্ট করতে আর মনি কি করবেন? হ্যাঁ হ্যাঁ কথা শুনেন, স্পেসিফিক জিন্সের কোয়ালিটি কারোর সাথে কম্প্রোমাইজ করে না। আর মাথায় রাখেন এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে এই স্পেসিফিক জিন্সের কোয়ালিটি বিশ্বের মধ্যে এক নাম্বার। ঠিক আপনারা এখন ঠিক কিনা? এই দেখছেন নি? এই দেখছেন হেতারা বুঝতে আসছি কথাটা আয় আপনারা বুঝাইতে হারিয়েন না। হেতারা ঠিকই বুঝছি। আমি তো বাঁচতে পারছি। এখনই মনে করেন যে মেন্টালি থেকে আমি ঠিক করে ফেলতেছি স্যার। একটু সময় দেন স্যার। এখন যাবো আর আসবো, যাবো আর আসবো, ঠিক করে ফেলতেছি স্যার। টেনশন নেবেন না স্যার, আমি যাচ্ছি। আমি চাই কোয়ালিটি প্রোডাকশন, কোয়ালিটি প্রোডাকশন আর লাগবো যত সব। এটা স্যার এত সাউন্ড ডিস্টার্ব করলে কেমন? তার কথা বলা নাই। এই এই তোরা এখানে কি করছ? ওরে আমার প্রোডাকশন আজকের মধ্যে লাগবে। প্রোডাকশন রেডি? উফ প্যাকিং কমপ্লিট কর, কমপ্লিট কর। আরে আরে তাড়াতাড়ি হাত চালা। ওরে আমার কার্টুন রেডি না হলে ডেলিভারি তো যাবে না। ফিনিশিং এ উপরে দুঃখের কথা কেমনে বুঝাই? উফ, তাড়াতাড়ি হাত চালা, হাত চালা। কর 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 কর। আরে আমার চাকরি গেল। আমার পেলেলিক চাকরি গেল। পেলেলিক 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 এই সময় কি ফোন? পেলেলিক পেলেলিক। ডাক্তার সাহেব। হ্যালো হ্যালো। হ্যাঁ বন্ধু, আজকে তোর বউ ডেলিভারি, তুই এখন আসলি না, বুঝলাম না আমি। বন্ধু এই শিপমেন্টের প্যারা যদি তোকে বুঝাতে পারতাম। এই বন্ধু তুই থাকতে যদি আমাকে আবার ওগুলো নিয়ে চিন্তা করতে হয়, দেখ না বন্ধু কোনো কিছু কি করা যায় না? আমি তো এখানে শিপমেন্টের ঝামেলায় পড়ে গেছি। তাহলে কর না। আরে সিচুয়েশন বেশি ক্রিটিক্যাল। তোর যে ব্লাড ম্যানেজ করতে বলছিলাম করছিলি? ব্লাড? হ্যাঁ হ্যাঁ ব্লাড ব্লাড রেডি আছে, রেডি আছে। আমার ছেলেকে গেট পাস দিয়ে অলরেডি তোদের ওখানে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। ও বন্ধু তোর ভাবির খবর কি? আরে কেমন তোর আছে? অবস্থা বেশি ভালো না রে। আমি তো অলরেডি মেডিকেল বোর্ড কল করেছি, বুঝলি? তোকে তো আসলে এই মুহূর্তে খুব দরকার ছিল রে বন্ধু। ডেলিভারিটা আসলে ক্রিটিক্যাল ডেলিভারি। স্যার কাজের যে অবস্থা, প্যাকিংটা কমপ্লিট করতে পারতেছি না স্যার। কি প্যাকিং কমপ্লিট করতে পারবি না মানে?
মনে হয় স্যার আজকে ডেলিভারি কমপ্লিট করা সম্ভব হবে না স্যার। ওরে গাধা, আমার আজকের মধ্যে ডেলিভারি চাই। দরকার হলে ম্যান পাওয়ার বাড়া, ওটি রাখ, কিন্তু ডেলিভারি আজকে লাগবে, মানে আজকেই লাগবে। হ্যাঁ কি বললি? হ্যালো, ওটি দিয়ে ম্যান পাওয়ার বাড়িয়ে ডেলিভারি, এগুলো কি বলছিস? আবল তাবল বুঝতে পারলাম না বন্ধু। হ্যাঁ বন্ধু, তোকে বললাম না ওই শিপমেন্টের ডেলিভারি আছে, আমারও তো ডেলিভারি এখন। এ বন্ধু, তুই ভুল বুঝিস না, তুই ছাড়া কি আমার কেমনে কি বুঝাই বন্ধু, আমার কিছু মাথায় কাজ করছে না বন্ধু। বন্ধু আচ্ছা শোন, আমি ব্যাপারটা দেখছি কি করা যায়, কিন্তু তুই কাজ শেষ করে তাড়াতাড়ি আয় বন্ধু। এই যে শিপমেন্টের ব্যাপারটা বন্ধু রে, এই শিপমেন্ট যদি ঠিক টাইমে দিতে না পারি, শিপমেন্ট যে ইয়ারে যাবে। ওফো, বন্ধু তুই তো আমার শেষ ভরসা বন্ধু। বন্ধু আমার 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 প্রথম সন্তান বন্ধু, কিছুটা কর, কিছু একটা কর বন্ধু। আহা, আমি দেখছি, আমি ব্যাপারটা দেখছি বন্ধু, তুই ওদিকটা সেরে আয়। হ্যাঁ আমি কি করবো? আচ্ছা আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা, তুই ওদিকটা সেরে তুই আয়। একটু দেখ বন্ধু, তুই একটু। হ্যালো চেক করো। ইমরান সাহেব, জি ভাই। ভাই বললেন না আজকে সারাদিন অনেক টেনশনে ছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই। সকালে তো এই এক ইন্সপেকশন আছে আজকে, খুব আর্জেন্ট, এটা তো জানেনই আপনি। হ্যাঁ হ্যাঁ ভাই। আর বউয়েরও আজকে তো ম্যারেজ সেরিমনিটাই ভুলে গেছি। ও ম্যারেজ সেরিমনি বলে গেছেন? আজকে দেখেন ভুলও করে ঢুকিয়েন না, ট্যাং টুং নালানো চুরি দিবে আপনাকে একবারে। মানে ভাই ওই যা একটা দিল না সকালে ছাড়ি। আচ্ছা, আচ্ছা আচ্ছা। ভাই আমাদের তো আগে ইন্সপেকশন, তারপর সবকিছু। ও ভাই, গার্মেন্টস মনে করেন তো সারাদিন এখানেই থাকি, বউর সাথে টুকটাক কথা বলি আর কি। এই যে কত মানুষের মনে করেন যে অসুখ বিসুখ, কারো বাচ্চার সমস্যা, কারো বউর সমস্যা, ও। কারো এই সমস্যা। ঠিক বলছেন ভাই। তো আমাদের তো আলটিমেটলি কাজটাই আগে দেখতে হয়। আচ্ছা আজকে নাকি আপনাদের শিপমেন্ট ডেট ছিল না? হ্যাঁ, আজকে তো আমাদের ওই যে স্টাইলটা প্রবলেম করছে, এটা তো আজকে ইন্সপেকশন চলতেছে। ইন্সপেকশন চলতেছে তো? হ্যাঁ, চলেন আমরা যাই একটু আচ্ছা ফিনিশিং থেকে ঘুরে আসি। চলেন ব্যাপারটা নিয়ে আসি। দেখে আসি, চলেন। হ্যাঁ এখানে বলতে ভাই ফিনিশিং এর ভাই আরেক ফেরা ভাই, কি এই বলবো। রফিক সাহেব না? হ্যাঁ রফিক ভাই, কি হয়েছে? উঠেন উঠেন, কি রে, অসুস্থ নাকি আপনি? কি সমস্যা? আরে না, আপনাদের ভাবি তো হসপিটালে। ও আচ্ছা, আজকে তো ওনার বউর আবার ডেলিভারি ভাই। ও আচ্ছা, হ্যাঁ আপনার বোর ডেলিভারি আজকে বলেছিল, কে জানে কি অবস্থা তো ভাই? কি অবস্থা, কোনো আপডেট পেয়েছেন? সব আল্লাহর উপর, শুধু একটু দোয়া কামনা করেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক হয়ে আমার যাবে। প্রথম দেখছেন কত দিকে এখানে মানে সমস্যা শেষ নাই। আচ্ছা আমাদের ম্যানেজার স্যার আচ্ছা, নাকি আসবে? এই ইন্সপেকশনটার কি অবস্থা? ম্যানেজার স্যারও আসতেছে, স্যার, খুব আর্জেন্ট, এটা তো জানেনই আজকে লাস্ট ডেট। হ্যাঁ স্যার, এবং স্যার, স্যার আমি একটু আপডেট জানাচ্ছি। তাহলে স্যার স্যার, শিপমেন্টের কি অবস্থা? স্যার আমি এখনই আপনাকে আপডেট জানাচ্ছিলাম স্যার। একটু তাড়াতাড়ি আপডেট হ্যাঁ আমি একটু দেখছি স্যার। এই গুড স্যার গুড নিউজ স্যার, হ্যাঁ কি গুড নিউজ? আমাদের ইন্সপেকশন পাস। ইন্সপেকশন পাস, ইন্সপেকশন পাস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভেরি গুড। আপনাদেরকেও অনেক কষ্ট করছেন, অনেক কষ্ট করছেন। অনেক কষ্ট করছেন, থ্যাংক ইউ। স্যার একটা কল আসছে স্যার, একটু যদি আমাকে পাঠাতে Emergency, স্যার, emergency। হ্যালো হ্যালো বন্ধু, বন্ধু কিছু বলতেছিস না কেন বন্ধু, কিছু তো বল। আরে কি? বন্ধু, হ্যাঁ আরে বন্ধু চিন্তা করিস না, তোর তো ছেলে হয়েছে রে। ছেলে হয়েছে, ছেলে হয়েছে। শুকুর আলহামদুলিল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন শুকর আলহামদুলিল্লাহ। বন্ধু আমার একটা মিটিং আছে, মিটিংটা শেষ করে আমি যত দ্রুত সম্ভব চলে আসছি বন্ধু, তুই একটু খেয়াল রাখিস বন্ধু। ও বন্ধু, বল। তোর ভাবির অবস্থা কি? আরে ভাবি বাচ্চা দুজনেই ভালো আছে, তুই তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আয়। আর বন্ধু মিষ্টি আনতে ভুলবি না কিন্তু। না না, কোনো মিষ্টি আনতে বলবো না, কোনো মিষ্টি আনতে বলবো। ঠিক আছে ঠিক আছে, রাখি রাখি রাখি, স্যার আছে। ভাইয়া কালকে চলে আসেন। থ্যাংক ইউ। স্যার আমার ছেলে এসেছে। চলো চলো সব কভার দিস। ওই স্যার, সরি সরি স্যার। এ ভাইয়া মিষ্টি খেলে হবে না ভাইয়া, আমাকে দিয়ে আসসালামু আলাইকুম শাহরিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই কি খবর? চলে আসছে। রে ভাইয়া হ্যাঁ বলেন। আরে ভাই আর বলিয়েন না, কন্টেনার তো রেডি, ও তাহলে তো কোনো টেনশনই নাই, আমাদের তো এখন তাহলে অন টাইম লোডিং বাকি। শিপমেন্ট হয়ে যাচ্ছে অন টাইমে তাহলে না। আজকে তাহলে ডেলিভারি তুমি দিকে হচ্ছে। তাহলে শিপমেন্ট থ্যাংক ইউ। ভালো হয়েছে যা